Assalamu alaikum and good evening everyone. I'm Farah from Mirror Magazine. আজকে আমাদের ওয়েডিং এক্সপোতে এখন আমরা এসেছি ওমেন এন্টারপ্রেনার লায়লা আপুর সাথে কথা বলতে ওনার উদ্যোগ সম্পর্কে লায়লা জাহান ফ্যাশন হাউস সম্পর্কে। আসসালামু আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আপনার উদ্যোগ সম্পর্কে যদি একটু বলতেন। আমার উদ্যোগটা 2019-এ আর কি, এটা করোনা টাইমে বলতে পারেন, তখন বাংলাদেশে করোনা আসে নাই, তারপর পরই করোনা আসলো। তো সিচুয়েশনটা খুবই মানে অ্যাবনর্মাল সিচুয়েশন ছিল পুরো কান্ট্রিতে, বাট আমার জন্য যেটা হলো যে ঘরোয়া মানে বিয়ের অনুষ্ঠান বা যে পার্টিগুলোতে আমি বেশ অর্ডার পাওয়া শুরু করলাম। এই জন্য যেই দুর্যোগের টাইমটাতে আমাদের কারিগরগুলো খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল, তো একতরফাভাবে আমি তাদেরকে সহযোগিতা করতে পারলাম। আলহামদুলিল্লাহ খুবই খুশি যে আমি তাদের সহযোগিতা আসতে পেরেছি, আর এর থেকে শুরু আর কি। তারপরে আমার চ্যালেঞ্জিং টাইমের মধ্যে আপনি শুরু করেছি, বাট ভীষণ হিউজ রিস্ক। তো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে কোনো ধরনের ইস্যুস ফেস করেছেন নাকি? দেখা যাচ্ছে যে আপনার ম্যাটেরিয়াল সোর্সিং আলহামদুলিল্লাহ সমস্যা অনেকেই ফেস করছে। একেবারে আমাকে কোনো সমস্যায় পড়তে হয়নি, আমার সবকিছু জোগাড় হয়ে গিয়েছিল। আপনি কি ধরনের ড্রেসেস আপনি নরমালি প্রোডিউস করেন, কালেকশন? আচ্ছা জি, আমি এখানে দেখছি এখানে অলরেডি আছে পাঞ্জাবি। জি আমি আসলে আমার মেইন বিজনেস হচ্ছে আমার পাঞ্জাবি দিয়ে আমার ব্যবসা শুরু আসলে। তারপরে আমি ওয়েডিং সব ধরনের জিনিসই আমি সেল করি। এছাড়াও আপনাদের মানে বডি মেজারমেন্ট দিয়ে দিলে আমি বাচ্চাদের থেকে শুরু করে ফুল ফ্যামিলি প্যাকেজ সব কিছু বানিয়ে থাকি। শাড়ি, জি পাঞ্জাবি এবং এগুলো বেশিরভাগই আমার, যেহেতু সব মেড ইন বাংলাদেশ, আমি নিজস্ব প্রোডাক্ট, তো সব কিছু বাংলাদেশি জিনিসপত্র ইউজ করে থাকি আমি। কি ধরনের ফেব্রিকগুলো, যেমন খাদি আছে আমি দেখলাম, সব ধরনের, জি পিওর মাসলিন, খাদি, জুট কটনটা তো আমি দেশের বাইরেও প্রচুর পাঠাই। জি। আর আপনার কেমন রেসপন্ড হলো এবার? আলহামদুলিল্লাহ আমি জি আজকে ফার্স্ট ডে হিসেবে আমি তো মানে বেশ অবাক, আমি আসলে এতটা এক্সপেক্ট করিনি যে সবসময় মানে অনেক সেল হলো আলহামদুলিল্লাহ। এখনও মানে লাইট বন্ধ হয়ে যে আমাদের একজন আপু এবং ভাইয়া দাঁড়িয়ে আছে, তো আমি খুব মানে সারপ্রাইজ এবং আমি খুব খুশি। আচ্ছা, আপনি কি ইয়াং জেনারেশন যারা ওমেন এন্টারপ্রেনার্স, যারা ফ্যাশন নিয়ে কাজ করতে চায়, তাদের সম্পর্কে কিছু বলতে চান? তাদের সম্পর্কে আমি এটাই বলবো যে হাল না ছাড়া, হাল ধরে থাকা যেটাকে বলে, আর বাজেটটা একটু কমিয়ে দেওয়া হয় না, যে আমরা ব্যবসা শুরু করার সাথে সাথে মনে করি যে একটা দাম বলে দিই, এই দামে বিক্রি হবে। আসলে এটা না, সবাই এখন প্রাইস খুব ভালো বোঝে, আর এখন অনলাইনের যুগ, এখন তো আরও সহজ হয়ে গিয়েছে প্রাইস বোঝাটা। তো আমি ওইটাই বলবো যে তোমরা যারা শুরু করেছো তারা হাল ছেড়ো না, এবং প্রাইসটা কমায় দাও, যেহেতু দেশের অবস্থা ভালো না এখন, সব ধরনের মানুষজন কিনতে পারে। জি সব রকমের। আসলে অনেক সময় অনেক ব্র্যান্ড কিন্তু আমরা দেখি যে হয়তো একটু হাই এন্ড, যদি রিজনেবল হয় তো সবার জন্য অ্যাক্সেসিবল হয়, সবার জন্য। আমার জিনিস তো মানে যে কেউ, মানে আমার 1,500 টাকা থেকে শুরু, একেবারে 25-30, তো সবার জন্যই সব ধরনের আছে, এবং রুচিশীল। হয় না যে কম দামি জিনিস হলে মাঝে মাঝে কাপড় খারাপ কিনা বা ডিজাইন, আমারটা কেউ কিছু বলতে পারবে না। খুব কম দামের মধ্যে আমি মানে প্রেজেন্টেবল জিনিস বানাই, এবং ফিনিশিংটাও বেশ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। কিছু চুমকির কাজ এগুলো আমি দেখলাম, আমি দূর থেকেও খেয়াল করেছি। আপনি কোনটা চাইলে দেখাতে পারেন। আচ্ছা হ্যাঁ, এগুলো সব কারচুপি, সবই মেড ইন বাংলাদেশ, কোনো কিছু এখানে ইন্ডিয়া বা পাকিস্তানি কিছুই নাই। সব খুবই থ্যাংক ইউ, সুন্দর, সফিস্টিকেটেড, স্মার্ট আর কি। সব জায়গায় দেখেন ক্যারি, যে এটা কিনবে সে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে, এন্ড খুব কমফোর্টেবল হবে। জি হ্যাঁ, কাপড়টা আমি দেখি যে আমি মানে পরতে পারবো কিনা, তাহলে তো মানে কাস্টমারেরও আরাম লাগবে। ওকে, থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন, শুভকামনা রইল। ইনশাআল্লাহ।